এই জায়গায় কত মানুষ শুয়ে আছেন যাদের ক্ষমতার দাপট একসময় মানুষ তরতর করে কাঁপতো। কেন বলতেছি এই কথাটি? আজ ফজরের নামাজ আদায় করে গুরুস্থানের পাশে দাঁড়াইলাম, সো আমার নানার কবর জিয়ারত করার জন্য। নতুন এবং পুরাতন কিছু কবরস্থান হয়েছে, এজন্য আমার নানার যেই কবরটা সেটা চিনতে পারতেছি না। একবার ওদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, মানে এটা দিয়ে আমার মনের মধ্যে একটি প্রশ্ন কাজ করলো যে একসময় আমার নানাকে মানুষ চিনতো, জানতো, অনেক দূর থেকে এক নামে বললে সবাই চিনতো। আজ ওনার কবরটা পর্যন্ত চিহ্নিত করে রাখতে পারলাম না আমাদের মনে। আমি আমার কথা বলতেছি। ঠিক ওই রকম আমরাও একদিন এই ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে। তখন আমাদেরকে চিহ্নিত করার মতো কোনো ব্যক্তি থাকবে না। একটি মাত্র জিনিস থাকবে, সেটি হচ্ছে আমাদের নেক আমল। আমরা যদি দুনিয়াতে ভালো কিছু করতে পারি, তাহলে এই নেক আমলই আমাদের সঙ্গী হবে, আর কেউ আমাদের সঙ্গী হবে না। আমাদেরকে একসময় আগামী 50 বছর পরে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, কেউ আমাদেরকে চিনবে না। 100 বছর পরে তো আমরা ইতিহাস হয়ে যাব। এটা বাস্তবতা, এটাকে আমরা মানতে হবে। এজন্য আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর থাকার তৌফিক দান করেন। আমি